জীবন সত্যি অদ্ভুত সুন্দর। ছোট্ট একটা জীবনে কত না পাওয়ার আক্ষেপ। মাঝে মাঝে মনে হয় জীবন সত্যি অনেক বেশি সুন্দর, আবার মাঝে মাঝে মনে হয় এমন জীবন কেন দিল সৃষ্টিকর্তা। শুভ সকাল, কি অবস্থা, কেমন আছেন সবাই? আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণী মোড় চ্যানেল থেকে। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। শাখাগুলা সেই যে পূজার সময় বের করছিলাম, তারপরে আর রাখা হয়নি, 2-1 দিন মাত্র পড়া হয়েছে। তারপরেও একটু ধুয়ে রাখলে ভালো হয়। আমি যেটা করি, স্বর্ণর বাঁধানো শাখাগুলা হয় একটু টুথপেস্ট অথবা কাপড় ধোয়ার সোডা কিংবা খাওয়ার সোডা দিয়ে তৎক্ষণাৎ সাথে সাথে একটু ধুয়ে নেই। আর নর্মাল যে শাখাগুলা সেগুলা কিন্তু আমি হারপিকে ডুবিয়ে রেখে দেই মোটামুটি 1 দিনের মতো। ওই শাখাগুলা, নর্মাল যে শাখাগুলা সেগুলাতে আসলে ময়লা অনেক বেশি থাকে, আর বাঁধানো শাখা তো আমরা রেগুলার পরি না, তার জন্য ময়লাও তেমন একটা বাঁধে না বা ময়লা তেমন একটা ধরে না। সাথে সাথে এই যে পরিষ্কার করলাম, খুব সুন্দর চকচক হয়ে গেছে। আজকে আমি যেটা দিয়ে পরিষ্কার করলাম, টোটকাটা হচ্ছে আমরা যে দাঁত ব্রাশ করি পেস্ট, তবে এটা কিন্তু হোয়াইট পেস্ট, হোয়াইট রঙের যে পেস্টটা সেটা দিয়ে অবশ্যই করতে হবে। আমি একদম ইনস্ট্যান্ট করে নিয়েছি, ফেলে রাখিনি কিন্তু। আর এটার মধ্যে তেলের যে বোতলগুলা, তার জন্য হুইল আর কাপড় ধোয়ার সম পরিমাণে সোডা দিয়ে গরম করে তেলের বোতলে ঢুকিয়ে রাখলাম। এটা পরবর্তীতে ধুবো, আপাতত একটু ভেজানো থাকুক। আর ডেকসিটা ওই যে হুইল আর একটু সোডা দিয়ে বসায় রাখছিলাম না, ডেকসির ভেতরটা একদম রূপার মতো সাদা হয়ে গেছে। আমাদের ঘরে অ্যালুমিনিয়ামের যে জিনিসপত্রগুলা সেগুলা চাইলে একটু হুইল, তারপরে বেকিং সোডা বা কাপড় ধোয়ার সোডা আর বেকিং সোডা কিন্তু এক না। মুদি দোকানে এই যে কাপড় ধোয়ার সোডা এটা বললেই পাওয়া যায়, এটার দাম কম, অনেকটা পরিমাণে ঘরে আমার সবসময় থাকে, ব্যবহার করা যায় অনেকটা বেশি পরিমাণে। আর বেকিং সোডা কিন্তু ছোট্ট একটা বোতলে থাকে, পরিমাণটা খুব বেশি থাকে না। আমার কাছে মনে হয় দামের তুলনায় পরিমাণটা একটু কমই থাকে। বেশ ভালোই শীত পড়ছে ঢাকাতেও, কয়দিন ধরে বারান্দায় যাওয়া যায় না, একদম ঠান্ডা হিম বাতাস। তারপরেও গাছগুলার যত্ন এবং গাছগুলা দেখতেও ইচ্ছে করে, জল তো দিতে হয়, একটু জল দিলাম আর সাথে চোখের প্রশান্তির জন্য কিছুটা সময় বারান্দায় কাটালাম। আমার না শীত গরম দুইটাই অনেক বেশি, জানালা বা এই যে গ্লাস খোলা রাখলে একদমই আমি টিকতে পারি না। আর ঘরে যারা আছে সবাই, বাকিবাদ সদস্য সবারই আমার মতো অত বেশি ঠান্ডা লাগে না। ঠান্ডাটা পড়লেই আমি আর দরজা জানালা একদম খোলা রাখতে পারি না, তো একটু বিপত্তি হয়ে যায়। আমার একলাই এই সমস্যাটা, বাকিবাদ সবারই একটু গরম গরম লাগে, আমার একলাই অনেক বেশি ঠান্ডা লাগে। আর রেগুলার যে মশলা ব্যবহার করি রান্নার জন্য, ওই জারটা মাকে অনেকদিন ধরেই বলছিলাম এটাতে যাতে মশলা না নেয়, ধুয়ে দিতে হয় মাঝে মাঝে। রান্নার সময় ওই একটু তেল ছিটকে টিটকে পড়ে, যদিও মশলাদানিটা চুলার থেকে সব সময় অনেক বেশি দূরেই রাখি, তারপরও রান্নাঘরের জিনিস তো একটু তেল ছিটছিটে হয়ই। তাছাড়া হাইজিন মেনটেন করতে গেলেও মাঝে মাঝে ধুয়ে দিতে হয়। সমপরিমাণ কাপড় ধোয়ার সোডা আর হুইল নিলাম, আর 1 টুকরা লেবুর রস চিপে একটা পেস্ট মতন তৈরি করে নিলাম। এর আগেও আমি আমার ওয়াশিং মেশিনের ড্রয়ারটা কিভাবে পরিষ্কার করি আপনাদের সাথে শেয়ার করছিলাম। ওইবার আমি হারপিক দিয়ে পরিষ্কার করছিলাম এবং আপনাদের সাথে শেয়ারও করছিলাম। এবার অন্যরকম ভাবে করছি, যেহেতু আলাদাভাবে করছি একটু শেয়ার করলাম যদি কারোর কাজে লাগে। ওই হুইল সম পরিমাণে, আর চাইলে বেকিং সোডাও দিতে পারেন। আমার কাছে কাপড় ধোয়ার সোডাটা অনেক বেশি পরিমাণে থাকে, যার জন্য ব্যবহার করতে অত বেশি মায়া লাগে না। বেকিং সোডাটা ব্যবহার করতে কিন্তু একটু মায়া লাগে, গায়ে লাগে। যাই হোক, আমি এটা মেখে রেখে দিলাম, বেশ অনেকক্ষণ পর্যন্ত এটাকে রাখবো। তবে আমি তো ভয়েস দিচ্ছি অনেক পরে, সন্ধ্যার সময়, ভিডিও ক্লিপগুলা দুপুরবেলার ছিল। আজকে কিন্তু আমি ড্রয়ারটা পরিষ্কার করতে পারিনি, স্নানের আগে মনে ছিল না, যার কারণে আর পরিষ্কার করতে পারিনি। ঘরটর মুছে ফেলছি, এখন যদি এটা পরিষ্কার করতে যাই ঘরটা ভিজে যাবে। আগামীকালকে করব, রেখে দিছি। তবে এতটা সময় রাখা লাগে না, আরো আগে পরিষ্কার করলে এটা একদম নিট এন্ড ক্লিন হয়ে যাবে, হিডেন যে জায়গাগুলা। আর ওই কাজটা কমপ্লিট করে কথার মাথায় একটু তেল দিলাম, আমি অনেকদিন দেওয়া হয় না, একটু মেথি তেল দিয়ে দিলাম, সেই সাথে
এক টুকরা লেবুর রস অ্যাড করে দিয়েছিলাম। রান্নাবাড়া ওই অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। হাঁসের মাংস রান্না করলাম। গত ভিডিওতে যে হাঁসটা একদম ক্লিন করে রাখছিলাম সেটাই রান্না করছি। আপনারা জানেন আমি কিন্তু ভিডিও ওই যেদিন করি তারপর দিন বা তারপর দিন 2-1 দিনের মধ্যে দিতে পারি না, একটু দেরি হয়ে যায়। তো ভিডিওটা আসলে আরো 4-5 দিন আগের। আর হাঁসের মাংসটা চুলায় বসানো রেখে আমি কিছু শুকনা বাজার গোছগাছ করে নিচ্ছিলাম। আমার এই কাচের জারগুলা অনেক বেশি শখের। তার থেকেও বড় কথা, এই কাচের জারগুলা অনেক বেশি মজবুত এবং অনেকটা বড়, 1 কেজিরও বেশি। এই ঢাকনাগুলা একটু নষ্ট হয়ে গেছে, তারপরেও না ব্যবহার করতে যে একদম ফেলে রেখে দেব, না ব্যবহার করব সেটা মন চায় না। চাইলেই কিন্তু আমি এখন এত বড় জার এই মুহূর্তে কিনতে পারি না। আর অনলাইনে যেগুলা দেখি না একদম পাতলা টিনটিনে, কেমন জানি আমার পছন্দ হয় না। এর আগে যে কাচের জার যে কয়টাই নিচ্ছি এত মজবুত আর পাই নাই। আর এটা মজবুতের তুলনায় অনেক কম দামে আমি নিতে পারছিলাম। এগুলো আসলে ওই যে রিসাইকেল করা হয় সেই রকম একটা পেজ থেকে নিয়েছিলাম। এখন আমার পেজটার নামও মনে নাই। আর তাছাড়া আমার কাছে তো খালি ঢাকনা কেউ বিক্রিও করবে না। বকবক করতে করতে হাঁসের মাংসটা রান্না হয়ে গেল। হাঁসের মাংস অনেক দিন খাওয়া হয় না। আর ডিম আনা হয়েছে বেশ অনেকগুলা। ডিমগুলা আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না, বেশিক্ষণ ভিজিয়ে রাখলে না ডিম নষ্ট হয়ে যায়। একবার এত বেশি ধরা খাইছিলাম আমি, একদম 4-5 ঘন্টা ডিম ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সবগুলা ডিমই একদম পরবর্তীতে আর খাওয়া যায়নি, সব কয়টা ডিমই ভেতরে নষ্ট হয়ে গেছিল। আপনারাও না ডিম অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন না, কারণ ডিমের ভেতরে অসংখ্য ছিদ্র থাকে, যার কারণে এর ভেতরে জল প্রবেশ করতে পারে আর নষ্ট হয়েও যায়। তাই ডিম কখনোই বেশি সময় ভিজিয়ে রাখবেন না। আমি খুব একটা সময় করিনি, খাবারটা আগে আমি গুছগাছ করে রেখে দিয়েছিলাম। আমাদের খাওয়া কিন্তু তখনও কমপ্লিট হয়নি। আমি যখন ডিমগুলা ধুইতেছিলাম আমি খাবারটা আগে গুছগাছ করে রেখে দিছি। তারপরে ওই তো ডিমগুলা ধুয়ে ঝুড়িটা রেখে দিলাম এক সাইড করে। এবার ডিমের জলটা ঝরে গেলে পরে আমি ডিমগুলা ফ্রিজে উঠিয়ে দেব। আর ওই যে ভিডিও শুরুতে দেখছিলেন আপনারা, আমি তেলের জারগুলাতে গরম জল, সোডা এবং হুইলের যে মিশ্রণটা ভরে রাখছিলাম। এবার তেলের জারগুলা ভালো করে ধুয়ে ওই জায়গাটাতে খুব সুন্দর রৌদ্র আসে, এখানটাতে রেখে দেব। অনেকটা সময় কিন্তু আমি রাখছি, প্রায় বিকাল পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। আর ঠান্ডা থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখবেন। যদিও আমরা গৃহিণীরা চাইলেও সেটা পারি না। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।